ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে 1883 17 ডিসেম্বর। শ্রীযুক্ত মণিলাল মল্লিক আসিয়া প্রণাম করিলেন ও মেঝেতে আসন গ্রহণ করিলেন। মণিও মেঝেতে বসিয়া আছেন। ঠাকুর শুইয়া শুইয়া মণি মল্লিকের সঙ্গে মাঝে মাঝে এক একটি কথা কহিতেছেন। মণি মল্লিক: আপনি কেশব সেনকে দেখতে গিয়েছিলেন? শ্রীরামকৃষ্ণ: হাঁ। এখন কেমন আছেন? মণি মল্লিক: কিছু সারেন নাই। শ্রীরামকৃষ্ণ: দেখলাম বড় রাজসিক, অনেকক্ষণ বসিয়েছিল, তারপর দেখা হলো। ঠাকুর উঠিয়া বসিলেন ও ভক্তদের সহিত কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ মণির প্রতি: আমি রাম রাম করে পাগল হয়েছিলাম। সন্ন্যাসীর ঠাকুর রামলালাকে লয়ে লয়ে বেড়াতাম, তাকে নামাতাম, খাওয়াতাম, শোয়াতাম, যেখানে যাব সঙ্গে করে লয়ে যেতাম। রামলালা রামলালা করে পাগল হয়ে গেলাম। দ্বাদশ পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ সর্বদাই সমাধিস্থ। রাখালাদি ভক্তদের শিক্ষার জন্য তাহাদের লইয়া ব্যস্ত। কিসে চৈতন্য হয়। তাহার ঘরের পশ্চিমের বারান্দায় সকালবেলা বসিয়া আছেন। আজ মঙ্গলবার, অগ্রহায়ণ চতুর্থী, 18 ডিসেম্বর 1883 খ্রিস্টাব্দ। দেবেন্দ্রনাথ ঠাকুরের ভক্তি ও বৈরাগ্যের কথায় তিনি তাহার প্রশংসা করিতেছেন। রাখালাদি ছোকরা ভক্তদের দেখিয়া বলিতেছেন, তিনি ভালো লোক, কিন্তু যারা সংসারে না ঢুকিয়া ছেলেবেলা থেকে সুখদেবাদির মতো অহর্নিশ ঈশ্বরের চিন্তা করে, কৌমার বৈরাগ্যবান, তারা ধন্য। সংসারী লোকদের একটা না একটা কামনা বাসনা থাকে, এদিকে ভক্তিও বেশ দেখা যায়। সেজবাবু কি একটা মোকদ্দমায় পড়েছিল, মা কালীর কাছে আমায় বলছে, বাবা এই অর্ঘ্যটি মাকে দাও তো। আমি উদার মনে দিলাম, কিন্তু কেমন বিশ্বাস যে আমি দিলেই হবে। রতির মার এদিকে কত ভক্তি, প্রায় এসে কত সেবা। রতির মা বৈষ্ণবী। কিছুদিন পরে যাই দেখলে আমি মা কালীর প্রসাদ খাই, অমনি আর এলো না। একঘেয়ে। লোককে দেখলে প্রথম প্রথম চেনা যায় না। শ্রীরামকৃষ্ণ ঘরের ভিতর পূর্ব দিকের দরজার নিকট বসিয়া আছেন। শীতকাল, গায়ে মোলস্কিনের র্যাপার। হঠাৎ সূর্যদর্শন ও সমাধিস্থ। নিমেষ শূন্য, বাহ্য শূন্য। এই কি গায়ত্রী মন্ত্রের সার্থকতা? তৎসবিতুর বরেণ্যম ভর্গো দেবস্য ধীমহি। অনেকক্ষণ পরে সমাধি ভঙ্গ হইল। রাখাল, হাজরা, মাস্টার প্রভৃতি কাছে বসিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ হাজরার প্রতি: সমাধি ভাব প্রেমের বটে। ওদেশে শ্যামবাজারে নটবর গোস্বামীর বাড়িতে কীর্তন হচ্ছিল। শ্রীকৃষ্ণ ও গোপীগণ দর্শন করে সমাধিস্থ হলাম। বোধ হলো আমার লিঙ্গ শরীর শ্রীকৃষ্ণের পায়ে পায়ে বেড়াচ্ছে। জোড়াসাঁকো হরিসভায় ঐরূপ কীর্তনের সময় সমাধি হয়ে বাহ্যশূন্য। সেদিন দেহত্যাগের সম্ভাবনা ছিল। শ্রীরামকৃষ্ণ স্নান করিতে গেলেন। স্নানানন্তর ওই গোপী প্রেমেরই কথা বলিতেছেন। মণি প্রভৃতির প্রতি: গোপীদের ওই টানটুকু নিতে হয়। এইসব গান গাইবে? সখী, সে বন কত দূর, যেখানে আমার শ্যাম সুন্দর, আর চলিতে যে নারী। গান: ঘরে যাবই যে নাগো, যে ঘরে কৃষ্ণ নামটি করা দায়। ত্রয়োদশ পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ রাখালের জন্য সিদ্ধেশ্বরীকে ডাব চিনি মানিয়াছেন। মণিকে বলিতেছেন, তুমি ডাব চিনির দাম দিবে। বৈকালে শ্রীরামকৃষ্ণ রাখাল, মণি প্রভৃতির সঙ্গে ঠনঠনের সিদ্ধেশ্বরী মন্দির অভিমুখে গাড়ি করিয়া আসিতেছেন।
পথে শিমুলিয়া বাজার, সেখানে ডাব চিনি কেনা হইল। মন্দিরে আসিয়া ভক্তদের বলিতেছেন, একটা ডাব কেটে চিনি দিয়ে মার কাছে দাও। যখন মন্দিরে আসিয়া পৌঁছিলেন, তখন পূজারীরা বন্ধু লইয়া মা কালীর সম্মুখে তাস খেলিতেছিলেন। ঠাকুর দেখিয়া ভক্তদের বলিতেছেন, দেখেছ, এসব স্থানে তাস খেলা? এখানে ঈশ্বর চিন্তা করতে হয়। এইবার শ্রীরামকৃষ্ণ যদু মল্লিকের বাটিতে আসিয়াছেন। তাহার সঙ্গে অনেকগুলি বাবু বসিয়া আছেন। যদু বলিতেছেন, এসো এসো। পরস্পর কুশল প্রশ্নের পর শ্রীরামকৃষ্ণ কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, তুমি অত ভাঁড় মোসাহেব রাখো কেন? যদু সহাস্যে, তুমি উদ্ধার করবে বলে। সকলের হাস্য। শ্রীরামকৃষ্ণ, মোসাহেবরা মনে করে বাবু তাদের টাকা ঢেলে দেবে, কিন্তু বাবুর কাছে আদায় করা বড় কঠিন। একটা শৃগাল একটা বলদকে দেখে তার সঙ্গ আর ছাড়ে না, সে চড়ে বেড়ায়, ওটাও সঙ্গে সঙ্গে। শৃগালটা মনে করেছে ওর অন্ডের কোষ ঝুলছে, সেইটে কখনো না কখনো পড়ে যাবে আর আমি খাবো। বলদটা যখন ঘুমোয় সেও কাছে শুয়ে ঘুমোয়, আর যখন উঠে চড়ে বেড়ায় সেও সঙ্গে সঙ্গে থাকে। কতদিন এই রূপে যায়, কিন্তু কোষটা পড়ল না। তখন সে নিরাশ হয়ে চলে গেল। সকলের হাস্য। মোসাহেবদের এইরূপই অবস্থা। যদু ও তাহার মাতা ঠাকুরানী শ্রীরামকৃষ্ণ ও ভক্তদের জল সেবা করাইলেন। চতুর্দশ পরিচ্ছেদ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বিল্লবৃক্ষের নিকট মনির সহিত কথা কহিতেছেন। বেলা প্রায় 9টা হইবে। আজ বুধবার 19শে ডিসেম্বর 1883, 5ই পৌষ 1290, কৃষ্ণা পঞ্চমী তিথি। বিল্লতল ঠাকুরের সাধন ভূমি, অতি নির্জন স্থান। উত্তরে বারুদখানা ও প্রাচীর, পশ্চিমে ঝাউগাছগুলি সর্বদাই প্রাণ উদাসকারী শোঁ শোঁ শব্দ করিতেছে। পরেই ভাগীরথী, দক্ষিণে পঞ্চবটী দেখা যাইতেছে। চতুর্দিকে এত গাছপালা, দেবালয়গুলি দেখা যাইতেছে না। শ্রীরামকৃষ্ণ মনির প্রতি, কামিনী কাঞ্চন ত্যাগ না করলে কিন্তু হবে না। মণি, কেন? বশিষ্ঠদেব তো রামচন্দ্রকে বলেছিলেন, রাম, সংসার যদি ঈশ্বর ছাড়া হয় তাহলে সংসার ত্যাগ করো। শ্রীরামকৃষ্ণ ঈষৎ হাসিয়া, সে রাবণ বধের জন্য। তাই রাম সংসারে রইলেন, বিবাহ করলেন। মণি নির্বাক হইয়া কাষ্ঠের ন্যায় দাঁড়াইয়া রহিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই কথা বলিয়া নিজের ঘরে ফিরিয়া যাইবার জন্য পঞ্চবটী অভিমুখে গমন করিলেন। বেলা 9টা হইয়া গিয়াছে। শ্রীরামকৃষ্ণের সহিত মণির কথা চলিতেছে পঞ্চবটী মূলে। মণি শ্রীরামকৃষ্ণের প্রতি, জ্ঞান ভক্তি দুইই কি হয় না? শ্রীরামকৃষ্ণ, খুব উঁচু ঘরের হয়, ঈশ্বরকোটির হয়, যেমন চৈতন্যদেবের। জীবকোটিদের আলাদা কথা। আলো 5 প্রকার, দীপ আলোক, অন্যান্য অগ্নির আলো, চান্দ্র আলো, সৌর আলো ও চান্দ্র সৌর একাধারে। ভক্তি চন্দ্র, জ্ঞান সূর্য। কখনো কখনো আকাশে সূর্য অস্ত না যেতে যেতে চন্দ্রোদয় দেখা যায়। অবতারাদির ভক্তিচন্দ্র জ্ঞান সূর্য একাধারে দেখা যায়। মনে করলেই কি সকলের জ্ঞান ভক্তি একাধারে দুই হয়? আধার বিশেষ। কোনো বাঁশের ফুটো বেশি, কোনো বাঁশের খুব সরু ফুটো। ঈশ্বর বস্তু ধারণা কি সকল আধারে হয়? 100 ঘটিতে কি 200 দুধ ধরে? মণি, কেন? তাঁর কৃপায়। তিনি কৃপা করলে তো ছুঁচের ভিতর উঠ যেতে পারে। শ্রীরামকৃষ্ণ, কিন্তু কৃপা কি অমনি হয়? ভিখারি যদি পয়সা চায় দেওয়া যায়, কিন্তু একেবারে যদি রেল ভাড়া চেয়ে বসে? মণি নিঃশব্দে দণ্ডায়মান। শ্রীরামকৃষ্ণ চুপ করিয়া আছেন। হঠাৎ বলিতেছেন, হাঁ বটে, কারু কারু আধারে তাঁর কৃপা হলে হতে পারে, দুইই হতে পারে।
ॐ निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पाधृतविग्रहं वै ईशावतारं परमेशमिड्यं तं रामकृष्णं शिरसा नमामः। श्री रामकृष्णार्पणमस्तु।